প্রিয় হাজিরিন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত হলো কোরআন মাজিদ তেলাওয়াত করা। অর্থাৎ ফরজ ইবাদতের পরে যত ইবাদত আছে, ফরজ ইবাদতের পরে যত ইবাদত আছে তার মধ্যে সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ। এবং যে কোরআন তেলাওয়াত শোনে তাকে তেলাওয়াতকারীর সমপরিমাণ সওয়াব দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে তেলাওয়াত করা ও শোনা হলো সর্বোত্তম ইবাদত। এছাড়া জ্ঞান অর্জন এতটা জরুরি, আল্লাহ তাআলা সর্বপ্রথম জ্ঞান অর্জন করারই ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, কোরআন পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। তো আমরা অনেকেই নফল নামাজ পড়ি, অথচ দেখা যায় যে নামাজের যে জ্ঞান সেটা আমাদের মধ্যে নাই। তাহলে আগে আমল নাকি আগে এই জ্ঞান আগে না আমল আগে? অবশ্যই জ্ঞান আগে। যেই আমল জ্ঞান ছাড়া করা হয় সেটা গ্রহণযোগ্য নয়। আপনি রুকু করতেছেন, সিজদা করতেছেন, সূরা পড়তেছেন, এটা যদি ভুল পড়ে হবে না। নামাজ ভঙ্গের 17টি কারণ আছে, এর মধ্যে অন্যতম কারণ হলো তেলাওয়াত ভুল পড়া। এখন যদি আমি 1000 রাকাত নামাজ পড়ি আর তেলাওয়াতে গলত করি তাহলে নামাজ হবে আমার? তবে নামাজ পড়তে হবে এবং তেলাওয়াত শুদ্ধ করতে হবে। জামাতে নামাজ পড়ার ফজিলত বেশি। কোনো মুসল্লি যদি জামাতের নামাজে কিছুই না বলে, নিয়ত করে দাঁড়িয়ে যায়, আত্তাহিয়াত পড়ে নাই, দরুদ শরীফ পড়ে নাই, দোয়া মাসুরা পড়ে নাই, রুকুর তাসবিহ পড়ে নাই, সিজদার তাসবিহ পড়ে নাই, প্র্যাকটিক্যালি নিয়ত করে ইমামকে ফলো করছে, তার নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ হয়ে যাবে। আপনি যদি একাকী নামাজে তাশাহুদ না পড়েন, ভুলে যান, সাহু সিজদা ওয়াজিব হয়ে যায়। কিন্তু ইমাম সাহেবের সাথে নামাজ পড়তেছেন, আপনি শেষ বৈঠকে কল্পনার জগতে চলে গেছেন, দোয়া কালাম কিচ্ছু বলেন নাই। যখন ইমাম সাহেব সালাম ফিরাইছে তখন আপনার মনে হয়েছে আমি তো নামাজে। এখন আপনি কি করবেন? আপনি তো পড়বেন, দরুদ শরীফ পড়বেন, পড়া যাবে, আপনিও সাথে সাথে সালাম ফিরাই ফেলছেন, নামাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য গুরুত্ব বুঝতে হবে। আমাদের সমস্যা হলো আমরা আসলে দিনের ব্যাপারে খুবই কমজোর। এবং বিশ্বনবী বলেছেন যে কিয়ামতের আগে মানুষের মধ্যে দিনের ব্যাপারে অজ্ঞতা, মূর্খতা ব্যাপক পরিমাণ হবে। মানুষ দিনের ব্যাপারে খুবই মূর্খ হবে, ভাষায় প্রকাশ করা যাবে না যে আমরা কি পরিমাণ অজ্ঞ। তো প্রিয় ভাইয়েরা, জ্ঞান অর্জন করতে হবে, এটা আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। আর এই জ্ঞান অর্জন না থাকার কারণে আমাদের চরিত্র, আমাদের বিবেক, আমাদের মায়া, মমতা, মহব্বত সব কিছু কি হয়ে যাচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমানদের মধ্যে এমন ঘটনা ঘটতেছে, এত হৃদয় বিদারক, এত মানবতাহীন যে ভাষায় প্রকাশ করার কথা। এগুলো দেখলে বলি যে এমনিতেই দুর্বল হয়ে যায়। মাঝে মাঝে চলে আসে ইউটিউবে, ফেসবুকে, এই দৃশ্যগুলো দেখলে অন্তর এমনিতেই দুর্বল হয়ে যায়। একটা শিশুকে যদি বড়রা 10-15 জন মিলে নির্যাতন করে, এটা কি সহনীয় বিষয়? এই যে 30 সালে ছোট দুটো বাচ্চা, কত 5-7 বছর হবে, মোবাইল চুরির অপবাদে সন্দেহজনক, আদৌ করেছে কিনা প্রমাণ হয়নি, তাদেরকে পানির মধ্যে চুবানো হচ্ছে, অন্যরা ভিডিও করতেছে এবং সেখানে ইয়াং মানুষ দাঁড়ায় বসছে। এরপরে ময়লা পানি তাকে খাওয়ানো হচ্ছে। কতটা অমানবিক! তেল পায় নাই, ট্রাক উঠাই দিয়ে মেরে ফেলছে, কতটা অমানবিক! এগুলো কেন এগুলো হচ্ছে? তার আমাদের মূর্খতা। আখিরাতে আমাদের বিশ্বাস নেই।
আখিরাতে বিশ্বাস নাই। আখিরাতে বিশ্বাস থাকলে মানুষ এই কাজগুলো করতে তুচ্ছ বিষয় কেন্দ্র করে নারীকে হত্যা করা হচ্ছে, শিশু হত্যা করা হচ্ছে, প্রত্যেকটা সেক্টর এই মানবতার বিবর্জিত কাজগুলো কেন হচ্ছে? দিনের ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই, আখিরাতের ব্যাপারে আমাদের বিশ্বাস একেবারেই চূর্ণ। জাহান্নাম আছে বলে আমাদের মনে হয় না, মুসলমানদের এই অবস্থা। কারণ জাহান্নাম সম্পর্কে সে করেই নেই, জানেই না। যাই হোক, ভূমিকাতে কিছু কথা বললাম। মূল কথা হলো আজকে এই সমসাময়িক বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সূরা ইউসুফের 43 নম্বর আয়াত থেকে, মাত্র কয়েকটা আয়াত, 43 থেকে 49 আয়াত। এখানে বর্তমান সমসাময়িক বিষয়ের জন্য তুলে ধরা হয়েছে। কুরআন সার্বজনীন, কুরআন থেকে মানুষ সবসময় ফায়দা নিতে পারে, কিন্তু দুঃখজনক হলো আমরা কোরআন থেকে শিক্ষা নিতে চাই না। কিন্তু কোরআন চিরন্তন, সর্বজনীন, সবসময়ের জন্য। কোরআন সবসময়ের জন্য আধুনিক। আপনি যদি কোরআন পড়েন দেখবেন যে বাস্তবতার সাথে এত মিল, এত মিল। তো যাই হোক, وقال الملك إني أرى 7 بقرات سمان يأكلهن 7 عجاف। আর যখন বললো, মালিকুন মানে এখানে বাদশাহ, আর যখন বাদশাহ বললো ইন্নি আরা, নিশ্চয় আমি স্বপ্ন দেখেছি, 7 بقرات سمان, 7টা মোটা তাজা গাভী, ইয়াকুলুহুন্না 7 ইজাফ, 7টা ক্ষীণকায় গাভীকে খেয়ে ফেলতেছে। 7টা মোটা তাজা গাভী 7টা ক্ষীণকায় গাভীকে খেয়ে ফেলতেছে। এবং আমি দেখলাম আরো 7টি সবুজ শীষ, মানে জব হোক, গম হোক, এরকম আর কি। এবং 7টা শুষ্ক শীষ। তো উনি এই স্বপ্নটা দেখে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, যে কি দেখলাম। স্বপ্ন দেখে সে ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে। তারপরে সে তার যে মন্ত্রীবর্গ আছে, মুজিবনাজি যারা আছে, জ্ঞানীগুণী যারা আছে, তাদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি রুইয়ায়া, হে পরিষদবর্গ, তোমরা আমার স্বপ্নের ব্যাপারে ব্যাখ্যা দিতে পারো কি? ইন কুনতুম লিরুইয়া তা'বুদুন, যদি তোমরা কি করে থাকো, স্বপ্নের ব্যাখ্যা দিয়ে থাকো। তাহলে এই স্বপ্ন দেখার পরে সে কি করলো? যারা জ্ঞানীগুণী ছিল তাদেরকে আহ্বান করে বললো যে আমাকে স্বপ্নের ব্যাখ্যাটা দাও। কিয়ামতের আগে যারা মুমিন, অ্যাকচুয়ালি প্রকৃত মুমিন পক্ষে যারা, আল্লাহ তাআলা এদেরকে বিভিন্ন দিক নির্দেশনা দিবেন স্বপ্নে। সুবহানাল্লাহ, স্বপ্নে তাদেরকে দিক নির্দেশনা দিবেন। এখন মুমিন খুঁজে পাওয়াই তো মুশকিল। যে ফিতনা, আপনারা এই যে ফিতনার জামানায় গুনাহ থেকে বেঁচে থাকার কোনো সুযোগ আছে? তাহলে প্রকৃত মুমিন খুঁজে পাবেন না। দেখবেন এই সময় স্বপ্ন দেখা আশ্চর্য, যে অনেকেই দেখতেছে যে কি করা দরকার। আপনার করোনার আগে অনেক আলেম হজ করে ফেলছেন, কারণ তারা বুঝতে পারতেছিলেন কিছু একটা হবে। তো হজ সহজ হয়েছে না কঠিন হয়েছে? যেখানে 2-2.5 লাখ টাকায় হজ করা যেত, এখন কি আর করা যাচ্ছে? তার মানে তারা বুঝে কি করে ফেলছেন, হজ কিন্তু আগেই করে ফেলেছে। এরকম অনেকে আছে যারা স্বপ্ন দেখেন। উনি ওই স্বপ্ন দেখলেন, দেখার পরে পরিষদবর্গকে ডেকে বললেন। আর এই স্বপ্নের উসিলা করেই মূলত আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালামকে কারাগার থেকে বের করেন, জেলখানা থেকে বের করেন। উনি জেলখানায় কত বছর ছিলেন? 3টা মত আছে। কেউ কেউ বলছেন 7 বছর, কেউ কেউ বলছেন 10 বছর, আর একটা মত আছে 14 বছর উনি জেলখানার মধ্যে ছিলেন। তো যখন ওনাকে জেলখানা থেকে বের করার জন্য, যখন স্বপ্নের ব্যাখ্যা উনি করে দেন, তো জেলখানা থেকে বের করার জন্য ওনাকে রাজা আদেশ দেয়, যার উপাধি ছিল আজিজ। তো উনি বের হয় না, বলে যে উনি যে নির্দোষ এটা উনি প্রমাণ করেন। যে ওই সমস্ত মহিলাদের কি খবর যারা ফল কেটে গিয়ে কি করেছিল, হাত কেটে ফেলেছিল। তো উনি এটা তদন্ত করেন। তদন্ত করার পরে দেখা যায় যে হ্যাঁ, কিছু মহিলা ইউসুফের চেহারা দেখে ফল কাটার পরিবর্তে কি করে ফেলে, হাত কেটে ফেলে। তখন তার স্ত্রীও
স্বীকার করে যে সত্য যেহেতু প্রকাশ হয়ে গেছে, আসলে আমি অপরাধী, আমি ইউসুফকে কি করেছিলাম, প্ররোচিত করেছিলাম। তারা বললো এগুলো অলিক স্বপ্ন, আপনি এমনি ইয়ার মধ্যে থাকেন, টেনশনে থাকেন, এই জন্যই অলিক স্বপ্ন দেখেছেন। আর আমরা এই স্বপ্নগুলোর ব্যাপারে জ্ঞানী নই, স্বপ্নগুলোর ব্যাপারে জ্ঞানী নই। অনেকেই স্বপ্ন দেখে, বর্তমানে একটা বিষয় বলে দেয়, স্বপ্ন যত ভয়ানকই হোক, আপনি যদি স্বপ্ন ঘুম ভাঙার সাথে সাথে আউযুবিল্লাহ বলে বাম দিকে 3বার থুতু নিক্ষেপ করেন, তাহলে সেই স্বপ্নের ক্ষতিকারক প্রভাব থেকে আপনি বেঁচে যাবেন। আর একটা বিষয় হলো, আপনি যদি কারো কাছে স্বপ্নের কথা বলেন, অবশ্যই আপনাকে দেখতে হবে এই লোকটা ন্যায়পরায়ণ এবং হিতাকাঙ্ক্ষী। এমন কারো কাছে স্বপ্নের কথা বলা যাবে না যে খারাপ ব্যাখ্যা করবে, কারণ যেইভাবে ব্যাখ্যা করা হয় সেইভাবেই প্রতিফলিত হয়ে থাকে। তো তারা অস্বীকার করলো যে আমরা এই স্বপ্নের ব্যাখ্যা জানি না। فقال الذي نجا منهما وادكر بعد أمة, তো তা বললো আরেকজন, নাজা যাকে মুক্তি দেওয়া হয়েছিল, দুজন থেকে যাকে কি করা হয়েছিল, মুক্তি দেওয়া হয়েছিল। আমি সময় বলেছিলাম তার দুজন জেলখানার সাথী ছিল ইউসুফ আলাইহিস সালামের সাথে। তো তারা একদিন স্বপ্ন দেখলো এবং তারা প্রশাসনের লোক ছিল, কোনো একটা অপরাধের কারণে তাদেরকে কি করে, জেলের মধ্যে দেয়। আমাদের দেশেও সিস্টেম আছে, পিলখানায় যারা অপরাধী সাব্যস্ত হয়েছে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে। তো ওইরকম তাদের দুজনকে সাজা দেয়। তো দুজন স্বপ্ন দেখে যে একজন আঙ্গুর বা ফল ফলাদি চিপে রস বের করতেছে, মদ বানাচ্ছে। আরেকজন স্বপ্ন দেখে সে মাথায় করে রুটি বহন করতেছে এবং পাখি সেই রুটিগুলো খাচ্ছে। তো উনি এসে, ওরা দুজন এসে বলে যে আমাদের স্বপ্নের ব্যাখ্যা করে দেন। তো উনি ব্যাখ্যা করে দেন যে তোমাদের একজনকে মুক্তি দেওয়া হবে, আরেকজনকে শুলিতে চড়ানো হবে, এবং শুলিতে যখন তার মৃত অবস্থায় থাকবে, পাখি এসে তার মাথার মগজ খাবে। এবং উনি এটাও বলে দেন যে এটা সিদ্ধান্ত হয়ে গেছে, তিনি যেহেতু পয়গম্বর, অতএব এই ঘটনা রোধ করার মতো আর কিছু নেই। তো ওই যে দুজনের মধ্যে যে মুক্তি পেয়েছিল তার মনে পড়ে যায়, হায় আল্লাহ, ইউসুফ আলাইহিস সালাম তাকে বলেছিল যে তুমি আমার কথা রাজার কাছে বলো, কিন্তু শয়তান তাকে কি করে, ভুলিয়ে দেয়, সে আর মনে হয় না। কিন্তু যখন এই স্বপ্নের ব্যাখ্যার বিষয়টা সামনে আসে, তখন ইউসুফ আলাইহিস সালামের কথা তার মনে পড়ে যায়। দীর্ঘদিন পরে তার স্মরণ হলো ইউসুফের কথা, আর এই কারণে তাকে দীর্ঘদিন জেল কাটতে হবে। আমি তোমাদেরকে এই স্বপ্নের ব্যাখ্যা জানিয়ে দিব যদি আমাকে তার কাছে পাঠিয়ে দাও, ইউসুফের কাছে পাঠিয়ে দাও। ইউসুফ আইয়ুহা সিদ্দীক আফতিনা, উনি যে আহ্বান করতেছে, হে ইউসুফ, হে সত্যবাদী, কারণ তাকে একটা দায়িত্ব দেওয়া হয়েছিল, সে কিন্তু সেই দায়িত্বটা পালন করে না, এই জন্য এইভাবে গিয়ে আহ্বান করতেছে। আফতিনা, তুমি আমাদের ব্যাখ্যা দাও, ফি সাবি বাকারাতিন সিমানি ইয়াকুলুহুন্না, তুমি আমাদের এই ব্যাপারে ব্যাখ্যা দাও যে 7টা মোটা তাজা গাভী 7টা ক্ষীণকায় গাভীকে খেয়ে ফেলতেছে। সাবউন ইজাফুন ওয়া সাবঈ সুবুলাতিন খুদরিন ওয়া উখরা ইয়াবিসাত, এবং 7টা সবুজ শস্য এবং 7টা শুষ্ক শস্য, শীষ। তখন ইউসুফ আলাইহিস সালাম এ ব্যাপারে ব্যাখ্যা দেন, লাআল্লি আরজু ইলা নাসি লাআল্লাহুম ইয়ালামুন, যাতে করে আমি ফিরে গিয়ে মানুষের কাছে এই স্বপ্নের ব্যাখ্যা বলতে পারি। ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, উনি শুধু ব্যাখ্যাই দিলেন না, উনি দিক নির্দেশনা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। ক্বালা, তিনি বললেন, তাজরাউনা সাবআ সিনিনা দাআবা, তোমরা একাধারে 7 বছর চাষাবাদ করবে, বিরাহীন ভাবে, মানে প্রচুর পরিমাণে কি করবে, 7 বছর চাষাবাদ করবে। এখান থেকে আমাদের জন্য যে নীতি, যে বিষয়, সেটা হলো যে আজ যদি বাংলাদেশ এই সিদ্ধান্ত গ্রহণ না করে, ভবিষ্যতে বিপদের মধ্যে পড়ে যাবে।
শায়েখ আহমদুল্লাহ উনি বলছেন যে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে যেন কি করা হয়, আবাদ করা হয়। এগুলো আমরা এখানে বলতেছি, আমরা কেউ কেউ ব্যক্তিগতভাবে সাবধান হব, কিন্তু আমরা তো ভাইরাও কেউ নাই বা আমাদের ওরকম পরিচিতও নাই। যারা বড় বড় ওলামায়ে কেরাম তাদের কিন্তু দায়িত্ব এগুলো মানুষকে সচেতন করা, তারা কিন্তু এটা করতেছে। তো দেখেন, যখন শায়েখ আহমদুল্লাহ ফেসবুকে এই পোস্টটা করলেন যে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে উৎপাদন করা, খাদ্য উৎপাদন করা দরকার, তো উগান্ডা থেকে মুজাহিদ ভাই, আপনারা জানেন অনেকে হয়তো, উনি অনেক শত শত একর জমি নিয়ে আফ্রিকার উগান্ডাতে উনি প্রজেক্ট করতেছে, মুজাহিদ ভাই। তো উনি ওই শায়েখ আহমদুল্লাহ পোস্টের নিচে কমেন্টস করছেন যে শুধু খাদ্য উৎপাদন করলে হবে না, কারণ আমাদের দেশে যত বীজ আসে সবগুলো বীজ আসে কাফেরদের থেকে, অধিকাংশ। অতএব তারা যদি বীজ বন্ধ করে দেয় তাহলে এই দেশে খাদ্য উৎপাদন করা সম্ভব হবে না। তো দেখেন, এখানে আমার আফসোস লাগছে, একজন জেনারেল মানুষ উনি বুঝলেন এটা, উনি ওই লাইনের লোক, উনি চাষাবাদ করতেছেন, বিভিন্ন জিনিস খামার করতেছেন, অথচ শায়েখ আহমদুল্লাহ এত বড় একজন আলেম, উনি এটা বুঝলেন না যে আমাদের দেশীয় বীজ সংরক্ষণ করা জরুরি। এবং ইউসুফ আলাইহিস সালামের এখান থেকে কিন্তু এটাই বোঝা যাচ্ছে যে আমাদেরকে খাদ্য বীজ যেটা, সেটা আমাদের সংগ্রহ করতে হবে। তো উনি বললেন যে তোমরা ধারাবাহিকভাবে 7 বছর কি করো, চাষাবাদ করো। ফামা হাসাদতুম ফাযারুহু ফি সুনবুলিহি ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন। অতঃপর যখন তোমরা শস্য কাটবে, তোমরা শীষের মধ্যেই রেখে দেবে, ব্যতীত যেটা যে সামান্য পরিমাণ তোমরা খাবে। এখানে বলেও দিয়েছে যে ব্যাপক পরিমাণে কিন্তু খাওয়া যাবে না, ইল্লা কালিলাম মিম্মা তাকুলুন, অল্প খাবে, সংরক্ষণ করবে বেশি। বাংলাদেশ সরকার একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছে, কতটুকু বাস্তবায়ন হবে জানি না, সেটা হলো যে এই যে মার্কেট 6টার মধ্যে বন্ধ করার জন্য বলছে। কারণ বিদ্যুৎ ঘাটতি হলে দেশ কি হয়ে যাবে, পুরোটাই অচল হয়ে যাবে। তার মানে কোরআনের নীতি কি, অল্প ব্যবহার করো, বেশি সংরক্ষণ করো, অল্প ব্যবহার করো। তো 7 বছর যে আবাদ করবে, একবার লাগাইলে তো 7 বছর কাটা যায় না, তাই না? মানে 7 বছরই চাষাবাদ করতে হয়েছে। তাহলে এই বীজগুলো কোথা থেকে পাইছে? ওই বীজগুলো কিন্তু ওই শীত সময় তারা কি করেছে, সংরক্ষণ করেছে। এরপরে আসবে 7টি কঠিন বছর। ওই যে 7টা মানে দুর্বল গরু, ক্ষীণকায় গরু, এই 7টা হলো 7 বছরের দুর্ভিক্ষ। 7টা শুষ্ক শীষ, এটা হলো 7 বছরের দুর্ভিক্ষ। সেটাই বলতেছে যে যখন 7টি কঠিন বছর আসবে, অথবা তোমরা যে খাদ্য সংরক্ষণ করে রেখেছিলে সেখান থেকে লোকেরা খাবে। ইল্লা কালিলাম মিম্মা তুহসিনুন, তোমরা যা সংরক্ষণ করছো সামান্য ব্যতীত। তার মানে শস্য বীজ কিন্তু তারা রাখবেই। তো দেখেন, যখন এই যে লোকেরা খাবে, এই লোকেরা কোন কোন জায়গা থেকে আসে? উনি ছিলেন মিশরে এবং তিনি কার্যত মিশরের প্রধান হয়ে যান। যদিও কোরআনে উনি বলেন যে আমি বিশ্বস্ত এবং জ্ঞানী, আমি বিশ্বস্ত এবং জ্ঞানী, আমাকে খাদ্য ভাণ্ডারের দায়িত্ব দেওয়া। এখন আমাদের এমপি মন্ত্রী যারা আছে, তারা কি জ্ঞানী আর বিশ্বস্ত? অথচ তারা দেশের জিম্মাদারি নিয়ে নিয়েছে। কিন্তু জ্ঞানী আর বিশ্বস্ত না হওয়ার কারণে জনগণকে দুর্ভিক্ষের মধ্যে পড়তে হবে। যাদের ন্যূনতম জ্ঞান আছে, তারা বুঝতে পারতেছে শুধু আমাদের দেশ না, অন্যান্য দেশেও দুর্ভিক্ষের ঝুঁকির মুখে আছে। কিন্তু অন্যান্য দেশ, যেমন ব্রাজিলে দেখলাম, তারা ভুট্টা থেকে, কুশল আখ থেকে তারা এথেনিয়াল যে তেল, সেটা উৎপাদন করতেছে এবং তাদের ইঞ্জিনগুলো ওভাবে বানাইছে, তারা দুটো দিয়ে চলবে। কিন্তু কারণ আজ তারা বিধর্মী হলেও কি বিশ্বস্ত এবং জ্ঞানী। কিন্তু আমরা মুসলমান হওয়ার পরেও আজ জ্ঞানীও নাই এবং আমানতদারিতাও আমাদের পক্ষে নেই।
তাহলে এই বিপর্যয় থেকে যদি কেটে উঠতে চায় যারা শাসক, তাদেরকে জ্ঞানী হতে হবে এবং আমানতদার হতে হবে। এখন যদি সে ক্ষমতায় এসেই নিজের আখের হুসায়ন নিয়ে ব্যস্ত থাকে, তাহলে তো জনগণের চিন্তা করবে না, জনগণকে না খেয়ে উঠতে হবে। আমাদের এই দেশ দুর্ভিক্ষের মুখোমুখি হয়েছে, আপনারা সবাই জানেন, ৭১-এর মন্বন্তর যেটা, এবং আমাদের যে একজন শিল্পী ছিল জয়নাল আবদিন, আমার ছোটবেলায় প্রাণীতে পড়েছে, উনি দুর্ভিক্ষের এই চিত্রটা চিত্রায়িত করেছিলেন। এবং এছাড়া আমরা পড়েছি অনেকের গল্পের মধ্যে পড়েছি, উপন্যাসে পড়েছি, কি দুর্ভোগের মধ্যে মানুষ পড়েছে। তাহলে যারা দায়িত্বশীল তাদেরকে, বিশেষ করে খাদ্যমন্ত্রী যে, তাকে এই ব্যাপারে এখন থেকে অ্যালার্ট হতে হবে। আর একটা কঠিন বিপদ, সেটা হলো আমাদের দেশে যে শস্য উৎপাদনে পানি ব্যবহার করা হয়, অধিকন্ত পানি কিন্তু কি ভূগর্ভস্থ, খাল বিলের পানি কিন্তু কম ব্যবহার করা হয়। অথচ এই নিচের পানি হলো খাওয়ার উপযোগী, এবং এই পানি কিন্তু যখন একবার ব্যবহার হয়ে যায় পুনরায় কিন্তু এটা ব্যবহারযোগ্য থাকে না। তো উচিত ছিল বৃষ্টির পানি ধরে রাখা, খাল বিলে জমা করে সেখান থেকে ব্যবহার করা। অতএব এই যে কঠিন পরিস্থিতি, এটা কেন হবে? বলতে পারে না আমরা এত আল্লাহ পৃথিবী বানাচ্ছেন আমাদের উপযোগী করে, এত মুসিবত কেন? কারণ শেষ জমায় নেয় আল্লাহ আমাদের পরীক্ষা করবে, অবশ্যই পরীক্ষা করবে। এবং সবচেয়ে বড় যে ফিতনাতে পরীক্ষা করবেন সেটা হলো দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনাতে আমাদের কি করবেন? পরীক্ষা করবেন। সে ভয়াবহ অবস্থা, এখন যে সিচুয়েশন হয়ে যেতে পারে, দাজ্জাল আসার একটা অবস্থা হয়ে যেতে পারে, আমার আপনার জীবনেও দাজ্জাল চলে আসতে পারে। ইভেন বিভিন্ন নিউজে যেটা দেখা যাচ্ছে, তারা দাজ্জালের অপেক্ষা করতেছে, যারা ইহুদি খ্রিস্টানেরা বিভিন্নভাবে লিঙ্ক হচ্ছে। তো আবার পৃথিবীর অবস্থা খুবই খুবই মানে মাজলুমে পরিণত হয়েছে। আপনি দেখেন এই যে অ্যাপস্টিন ফাইলটা প্রকাশিত হলো, ছোট ছোট বাচ্চাদের কি নির্মমভাবে হত্যা করতেছে। মানে মানবতা আজ কোথায়? মানবতা মুক্তি চায়। অতএব এই মুক্তি ইমাম মাহদী আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আসলেই চলে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পৃথিবীর যদি একদিনও বাকি থাকে, মানে কিয়ামত হওয়া যদি একদিনও বাকি থাকে, সেই দিনটাকে আল্লাহ বিন্দু করবেন। এরপরে আমার বংশ থেকে একজন ব্যক্তিকে প্রেরণ করবেন, সে পৃথিবীকে শান্তিতে ভরে দিবে। কি করবে? যাতে কম অশান্তি ছিল। আজ মুসলমান কান্ট্রিতে যে ঘটনাগুলো ঘটতেছে সহ্য করার মতো। তো এই অবস্থা থেকে কে মুক্তি দেবে? যেই শাসকই আসে, হত্যা বন্ধ হবে, জুলুম বন্ধ হবে। হয়েছে কখনো? হবে না। কারণ যতক্ষণ না ন্যায় পরায়ণ শাসক আসবে ততক্ষণ এগুলো হবে না। আপনারা চিন্তা করেন, এই যে ময়মনসিংহ রোডে একজন সিএনজি ড্রাইভারকে কুপিয়ে রাস্তায় ফেলে রাখছে। এরপরে দেখেন আমাদের প্রশাসনিক ভাইরা কতটা মানে হীনমন্য। ছিনতাইকারী ধরছে তাকে, একজনের ধরছে জনগণ গণপিটুনি দিয়েছে, আর একজনকে ধরছে ছোট্ট একটা চাকু বের করছে, পুলিশ ভয়ে পিছনে চলে গেছে, সে পালায় চলে গেল। তাহলে এইরকম যদি অবস্থা হয়, আরো অনেক ঘটনা আপনারা জানেন প্রতিনিয়ত ঘটতেছে। মানুষকে হত্যা করা হচ্ছে, মানুষের জুলুম করা হচ্ছে, মানুষকে রেপ করা হচ্ছে, বিভিন্নভাবে সংগঠিত হচ্ছে। আমাদের কি পাওয়ার নাই? কিন্তু তারপরে হচ্ছে কারণ বিচার নেই। যখন বিচার হয় না, কিসাস হয় না, তখন এগুলো হতেই থাকে। কিশোর গ্যাং একের পর এক বের হতেই, চাপাতি, হাতুড়, একজন হাতুড় দিয়ে পিটাচ্ছে একজন। এই জন্য এই কঠিন পরিস্থিতিতে আসলে অস্থিতিশীল অবস্থা, এই যে এই অবস্থাগুলো ইন্ডিকেট করে যে ইমাম মাহদী আলাইহিস সালাম, দাজ্জাল, ঈসা আলাইহিস সালাম তারা সন্নিকটে, বেশি দূরে না, তারা সন্নিকটে ধারাবাহিক। প্রথমে ইমাম মাহদী আসবেন, এরপরে দাজ্জাল, এরপরে ঈসা আলাইহিস সালাম আসবেন, আর ব্যাপক যুদ্ধ হতে থাকবে। আল্লাহ আমাদের বাঁচাইছেন, আমরা এশিয়ার এক কোণে পড়ে গেছি। তারপরে আমাদের চরম শত্রু আছে আমাদের চারপাশে। কিন্তু মিডল ইস্ট দেখেন, মিডল ইস্ট সবসময়ের জন্য অস্থির। গাজায় আপনারা দেখছেন, ইদানি একটা ভিডিও বের হয়েছে,
যে একজন মোসাদ কি বলে হামাসের একজন সদস্যকে কি নির্মমভাবে হত্যা করতেছে। মানুষ হত্যা করলেও তো উত্তম পদ্ধতিতে হত্যা করে। কত মানে নিরহ মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করতেছে। একটা ছেলে 15-20 বছর বয়স করতেছে, যাও সামনে যাও, সামনে যাওয়ার পরে গুলি করে দিয়েছে। শিশুদেরকে কত নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তাহলে এই যন্ত্রণা থেকে কিভাবে মুক্তি আসবে? একমাত্র ইমাম মাহদী আলাইহিস সালামের মাধ্যমে এই মুক্তিটা পরিপূর্ণতা লাভ করবে। তাহলে আমরা শেষে চলে আসছি। এরপরে 7 বছর যখন চলে যাবে তখন আল্লাহ পরবর্তী যে ব্যবস্থাটা দিবেন সেটা হবে প্রচুর বৃষ্টি হবে, অনেক বৃষ্টি হবে। মানুষ তখন কি করবে? আপনার তারা বৃষ্টিতে সিক্ত হবে এবং তারা রস নিংড়াবে, অর্থাৎ সেখানে বিভিন্ন ফল ফলাদি হবে, সেগুলো থেকে তারা রস নিংড়িয়ে পান করবে। তাহলে এই যে আপনার সিচুয়েশন দেখেন, এই দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য কোরআনে কিন্তু আল্লাহ তাআলা দিক নির্দেশনা দিয়েছে। এখন আমাদের দেশে যারা অ্যানালাইসিস করে, আমরা তো ছোট মানুষ, যারা বড় বড় যারা বুদ্ধিজীবী যারা আছেন তারা নিজেরাও কিন্তু বলতেছেন যে আমাদের দেশ চরম একটা ঝুঁকির মুখে আছে। সরকার যদি সিদ্ধান্ত না নেয়, সঠিক সিদ্ধান্ত সঠিক সময়ে, তাহলে আমাদের বিপদগ্রস্ত হতে হবে। প্রিয় ভাইয়েরা, আমরা ব্যক্তি হিসেবে কি করতে পারি? এজ এ একজন ব্যক্তি হিসেবে, কারণ আমরা হয়তো বলতেই পারি শাসকের কাছে এগুলো যাবে কিনা, বা যারা বড় বড় আলেম তারা তাদেরকে বলবে কিনা, সেটা আল্লাহ আলেম। হওয়ার সম্ভাবনা খুবই কম, হওয়ার সম্ভাবনা খুবই কম, খুবই কম, কারণ দুর্ভিক্ষে পড়ার সম্ভাবনাটাই বেশি। এখানে একটা জিনিস দেখছেন, ইউসুফ আলাইহিস সালাম যেটা বলছেন যে তোমরা চাষাবাদ করো এবং যখন কাটবে সংরক্ষণ করবে এবং খাবে, সামান্য পরিমাণ খাবে। এখান থেকে খাদ্য সঞ্চয়ের একটা পদ্ধতি পাওয়া গেল। সেটা হলো, আপনার ধরেন বাড়ি আছে গ্রাম, আপনি 50 মণ ধান কিনলেন, 2 কেজি মরিচ কিনলেন, 10 কেজি লবণ কিনলেন, এরপরে আরো অন্য অন্য যেগুলো আছে আপনি এগুলো কিনলেন। তা আপনি গ্রামের বাড়িতে রেখে আসলেন, এটা কি ভালো থাকবে? এখানে কিন্তু বলা হয়েছে তুমি সামান্য খাও আর বেশি কি করো? সংগ্রহ করো। অর্থাৎ আমাকে খাদ্য সংগ্রহ করতে হলে খাদ্যের সাথে থাকতে হবে। খাদ্য সংগ্রহ করতে হলে খাদ্যের সাথে থাকতে হবে। এখন দেখেন আমাদের দেশে যারা গৃহস্থলী কাজ করে, কৃষক যারা, এরা 4-5 বিঘা জমি যারা আবাদ করে, প্রত্যেকের ঘরে কিন্তু কি থাকে? বছরের খাবারটা তারা রেখে দেয়। আর একটা বিষয় হলো, শহরে যারা আমরা আছি, শহরে আপনি প্রচুর টাকা থাকলেও খাদ্য সংগ্রহ করতে পারবেন না, জায়গা কম। এরপরে খাদ্য আছে, ইলেকট্রিসিটি বন্ধ হয়ে গেলে এই খাদ্য খাওয়ার উপযোগী আর থাকবে, আপনি রান্না করতে পারবেন না, কারণ আমরা সাপ্লাই পানির উপর নির্ভরশীল। অর্থাৎ ওয়াসা যদি বন্ধ হয়ে যায়, আমাদের জীবন বন্ধ। কথা, মানুষ পঙ্গপালের মতো গ্রামে তো হবে। আর শহরবাসীর উপরে আল্লাহর ক্রোধ, ঘৃণা বেশি। কারণ কোরআনে আসছে আল্লাহ এমন কোন জনপদ নাই যেটা আল্লাহ ধ্বংস করবেন কেমন। শহরবাসীর উপরে ক্রোধ কেন বেশি? কারণ এরা পাপিষ্ঠ বেশি, এরা অকৃতজ্ঞ, এরা গুনাহগার বেশি। আপনি দেখেন, এই যে ওনার ভাইয়েরা কিন্তু কিনান থেকে আসে, কিনান মানে সিরিয়ায়, উনি আসতেন মিশরে, ভাইয়েরা আসে কোথা থেকে? সিরিয়া থেকে, খাদ্যের জন্য। কারণ ওই সময় প্রচার হয়ে গেছে অমুক জায়গায় খাদ্য আছে, এবং টাকার বিনিময়ে গ্রামে যদি খাবার থাকে, কৃষকরা যদি তারা খাবার সঞ্চয় করে রাখতে পারে, শহরের মানুষ কিন্তু ওখান থেকে খাবার নিয়ে আসতে পারবে। অতএব সরকার যদি সিদ্ধান্ত না নেয় খাদ্য সঞ্চয়, আমাদের দেশের যে সরকারি খাদ্য গুদামগুলো আছে, কি পরিমাণ খাদ্য ধরে আল্লাহ ভালো যাবে, এবং সেটা বাংলাদেশে কয়েকদিন যাবে সেটা ভালো বলা যাবে। কিন্তু এই ব্যাপারে তাদের আরো সেন্সিয়ার হওয়া উচিত। তো যেটা বলতেছিলাম, শহরের মানুষের উপর আল্লাহ ক্রোধটা কি বেশি? কারণ শহরে পাপাচার বেশি, প্রত্যেকটা বাড়ি সুদের উপর নির্মিত, অধিকাংশ বাড়ি। আর সুদকে আল্লাহ এত বেশি ঘৃণা করে, কোরআনে বলছেন যারা সুদ খায়, তওবা করে না, ফিরে আসে না, তারা যেন আল্লাহ তার রাসূলের প্রতিপক্ষ হিসেবে যুদ্ধের জন্য প্রস্তুত থাকে। আল্লাহ বান্দাকে বলতেছে আমার সাথে যুদ্ধের জন্য কি করো? তো শহরের অধিকাংশই কি সুদের সাথে জড়িত, খাচ্ছে দিচ্ছে। যেই মারা যায়
দুদিন পরে ডেথ সার্টিফিকেটের জন্য আসে, হয় মিশনে অমুক জায়গায়, কি মিশন এখানে একটা সমিতি আছে, এই অল মিশন, মানে 90% এই 5 তলা মানুষ অল মিশনের সাথে জড়িত, প্রত্যেকেরই শরীর আছে। তো শহরের অধিবাসীরা দুর্ভিক্ষে আগে পতিত হয়, গ্রাম পর্যন্ত যেতে যেতে জীবনটাই শেষ হয়ে যায়। অতএব আল্লাহর কাছে তওবা করতে হবে জাতিগতভাবে এবং ব্যক্তিগতভাবে। আপনি গ্রামে যদি ফ্যামিলি থাকে এবং মা থাকে, বাবা ভাই বোন থাকে, আপনি তাদের কাছে খাদ্য সঞ্চয় করতে পারেন। খাদ্য, এই যে সিজন, ধান কাটার যে সিজন আসতেছে, কারণ বুদ্ধিমানের কাজ কি জানেন, বিপদ যখন চলে আসবে তখন আপনি প্রস্তুতি নিতে পারবেন না। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু প্রস্তুতি নিয়েছেন পরবর্তী 7 বছরের জন্য। আগের 7 বছরে কি করছেন? প্রস্তুতি নিয়েছেন। 14 বছর, কিন্তু 7 বছর তারা খাদ্য সংগ্রহ করছে, আর পরবর্তী 7 বছর কোনো খাদ্য হয় না। এই 7 বছর নিজেরা তো খাইছেনই, দূর দূরান্ত থেকে লোক আসছে, তাদেরকেও দিচ্ছেন, বিক্রি করছে। আর তখনকার বিক্রি ছিল ধরেন স্বর্ণের বিনিময়ে, রূপার বিনিময়ে। এখনকার এরকম অযৌক্তিক টাকা, কাগজের বিনিময়ে না, এত কাগজ, এটা ভ্যালুলেস একটা জিনিস। যাই হোক, আপনি এই যে ধানের সিজন আসতেছে, সেখানে আপনি ধান সংগ্রহ করতে পারেন, আপনি 10 থেকে লবণ সংগ্রহ করেন, শুকনো মরিচ। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো, যদি কোনো জায়গা থাকে সেখানে ফলের গাছ, এবং অবশ্যই দেশি ফল, দেশি ফল যেগুলো থেকে আরেক জায়গায় কনভার্ট করা যায়, এগুলো করতে হবে। যাতে করে, কারণ দেখেন অলরেডি পৃথিবীতে অনেক জায়গায় মানুষ দুর্ভিক্ষে পড়তেছে, আপনারা তো দেখছেন, ইয়েমেনে, সিরিয়ায়, তারপরে ফিলিস্তিনে কি পরিমাণ মানুষ না খেয়ে মারা যাচ্ছে। আমার আপনার সামনে যদি ওগুলো দেখে আমাদের হার্ট দুর্বল হয়ে যায়, সবাই দেখার পরে 2-4 ঘন্টা হয়তো ডিপ্রেশনের মধ্যেই থাকে, যেটা মানে ভুলাই কঠিন হয়ে যায়, তাহলে আমার আপনার কলিজার টুকরা সন্তান যদি না খেয়ে থাকে, কেমন কষ্টটা লাগবে চিন্তা করেন। অতএব প্রস্তুতি নেওয়া, আর প্রস্তুতি নেওয়ার উত্তম পদ্ধতি হলো খাদ্যের সাথে থাকা। অতএব আমরা শহরে থেকে আসলে প্রিপারেশন নেওয়াটা খুবই কষ্টকর। তারপরে আল্লাহর কাছে দোয়া করবো। আরেকটা বিষয় হলো, আমরা অনেকেই দোয়া করি, কিয়ামতের আগে দোয়া কবুল করা হবে না। মসজিদে, এই সারা পৃথিবীর মসজিদ থেকে দোয়া করে ফিলিস্তিনবাসীদের মুক্তি দাও। আদৌ কি তারা মুক্তি পায়? মুক্তি পেয়েছে, নাকি তাদের অবস্থা আরো কঠিন থেকে কঠিন হয়েছে? এক দেশের জন্য দোয়া করে তো আরেক দেশ ইনভলভ হয়ে যায়। কিয়ামতের আগে মুসলমানদের অবস্থাও হবে দুর্বল। আমরা বিশেষ করে বাংলাদেশের জনগণ কি পরিমাণ যে দুর্বল, ভাষায় প্রকাশ করা যাবে, কি পরিমাণ যে আমরা অসহায়, এটা ভাষায় প্রকাশ করার মতো। ইভেন গাজওয়াতুল হিন্দের যে কথা বলা হয়েছে হাদিসে, সেই হিন্দের যুদ্ধে কিন্তু মুসলমানরা প্রথম পর্যায়ে কি খাবে? মায়ের খাবে, রক্তের বর্ণ বয়ে যাবে মুসলমানদের রক্তে। এরপরে শেষের দিকে গিয়ে তারা বিজয়ী হবে। তার মানে কি আমাদের প্রিপারেশন আছে? সব কথায় বলা যায় না। যাই হোক, আজকে কাফেররা প্রস্তুত নিচ্ছে, কিন্তু আমাদের প্রিপারেশনের কোনো সুযোগ নেই। কামান শিল্প, আর একটা কথা বলে শেষ করে দিব, কামান শিল্প মুসলমানের মধ্যে আছে। একটা ছুরি কেউ বানাতে পারে? চাকু বানাইতে পারে? এগুলো কাদের দখলে? আমাদের চরম শত্রু, যে কোরআনে আল্লাহ যাদেরকে জঘন্যতম শত্রু বলে ইন্ডিকেট করেছে তাদের কাছে। তাহলে মায়ের আমরা খাবো না, কি খাবো? অথচ আল্লাহ কোরআনে স্পষ্ট নির্দেশনা দিয়েছে, তোমরা প্রস্তুত থাকো, তোমরা প্রস্তুত থাকো। যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বাঁচাবেন, আমরা তার পক্ষ থেকে নিরাশ না। চূড়ান্ত বিজয় মুসলমানদের, চূড়ান্ত বিজয় মুসলমানদের। জালেমরা কখনো চিরস্থায়ী হয় না। অতীতে নমরুদ, ফেরাউন, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। এই যুগের ফেরাউনদেরও আল্লাহ ধ্বংস করবেন। এর আগে মুমিনদের পরীক্ষা করবেন। অনেক মুমিন ক্ষুধার্ত থাকবেন, অনেকে শাহাদাত বরণ করবেন, অনেক নারী শিশুকে চূড়ান্ত পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হবে। অতীতেও হয়েছে। আল্লাহ তাআলা যেন আমাদের সকল ধরনের ফিতনা থেকে হেফাজত করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।